বড়দা আপনি আপনি এখানে? ও নিজের দোকানের জন্য জিনিস কিনতে এসেছেন না? আমি কি বোকা, এমন ভাব করছি জানো এই বাজারে আমি ছাড়া আর কেউ আসতেই পারে না। আমি তোমার সাথে কথা বলতে এসেছি কাকলি। আমার সাথে কি কথা বলুন? এদিকে এসো। হ্যাঁ বড়দা বলুন। তোমার বড়দির যে হারটা তোমার কাছে রেখে দিয়েছো তুমি, সেটা নিয়ে কথা ছিল। কোন হার বড়দা? বড়দির কোনো হার তো আমার কাছে নেই। আপনি কোন হারের কথা বলছেন বলুন তো? কাকুলি, আমি এখানে তোমার মিথ্যে কথা শুনতে আসিনি। আমি জানি ওই হারটা তোমার কাছেই আছে। এ বাবা, আপনি এসব কি বলছেন? আপনাকে আমার নামে এত মিথ্যা কথা কে বলেছে বড়দা? আমার কাছে কোনো হার নেই, আমি তো বুঝতে পারছি না আপনি কি বলছেন। আর তাছাড়া মাও তো বললো যে বড়দি ওই হারটা নিজেই নিজের দাদাকে দিয়েছে। ও, তা তোমার কি মনে হয়? দেখুন, মা যখন বলেছে তখন তো সেটা ঠিকই হবে, তাই না? মা কি কখনো ভুল কথা বলে বলুন? হ্যাঁ, তাই না? তাহলে এটা? ওমা, এটা তো ছবি। কি সুন্দর লাগছে আমাকে দেখতে। হ্যাঁ, উষসীর এই হারটা পরে খুব সুন্দর লাগছে তোমার। সে কি কথা? ও ছবি কে তুললো বড়দা? কখন তুললো? হ্যাঁ, কি হলো? বিদ্যুৎ চমকালো নাকি? তার মানে তখন ওই হতচ্ছাড়া ক্যামেরাটাই গল্প গল্প। কাকুলি শিগগিরই কোনো গল্প ভাব। হারটা কোথায়? কেঁদো না কাকুলি, যা জানতে চাইছি তার জবাব দাও। আমি কি জবাব দেবো বড়দা? আমি মুখ্য মেয়ে মানুষ, আমি জন্ম মুখ্য, তাই জন্য তো বারবার একই ভুল করি। আমি নিজের ঘরে নিজের চুরি করেছি বড়দা, আমাকে কি ক্ষমা করা যায় না? হ্যাঁ, আপনার কাছে যে ক্ষমা চাইবো সেই মুখও তো আমার নেই। ছি 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 কাকুলি, এই সমস্ত অন্যায় করলে তুমি, আর শাস্তিটা পেতে হলো উষসীকে। তোমার অন্যায়ের জন্য উষসীর সঙ্গে আরেকটা অন্যায় হলো, অথচ তুমি সবকিছু জেনে শুনেও চুপ করে থাকলে। এই একটু আগে অবধিও তুমি আমায় বলে তুমি কিচ্ছু জানো না। আর মায়ের কাছে তুমি সত্যিটা লুকিয়ে মাকে দিয়েও তুমি অন্যায় করালে। কেন তুমি মাকে গিয়ে বললে না? কেন তুমি মায়ের কাছে স্বীকার করলে না যে এটা তুমি করেছো? তোমার সামনে তোমার জন্যে বিনা অপরাধে একজন অপমানিত হচ্ছে, আর তুমি সবটা দেখছো, মজা পাচ্ছ। বাহ! আর তার উপর তুমি মাকে উস্কে যাচ্ছ। কেন কেন তুমি মাকে বললে না যে উষসী চোর না, উষসী মিথ্যেবাদী না? আমি কি করবো বড়দা? দেখুন আমার কপালটাই এমন, সবাই খালি আমার অন্যায়টাই দেখে। আমি যে কেন অন্যায় করছি সেটা কেউ জিজ্ঞেস করে না। আমি ওই হারটা আমার বোনের জন্য বানিয়েছিলাম, আমি মাকে কিছু বলিনি। বাপের বাড়ির জন্য কিছু করলে মা খুব রাগারাগি করে, তাই আমি ভয়ে কিছু বলতে পারিনি।
ওটা আপনার যদি বিশ্বাস না হয় আপনি ওই হীরালাল শাকরা আছে না, তাকে গিয়ে জিজ্ঞাসা করুন, সে বলবে ওটা আমরাই বানিয়েছি। আরে এই ঠিকানাতেই তো কয়েক মাস আগে এই ডিজাইনের হার নিয়ে গেল। বাড়িতে যখন পুলিশ ওই চুরির গয়নাগুলো ফেরত দিতে এসেছিল, তখন বদ্দি সব গয়নার সাথে আমার ওই হারটাও দিয়ে গেছিল, আর মা ওটা বদ্দির গয়না ভেবে বদ্দিকে দিয়ে দিয়েছিল। আমি কি করবো বদ্দা, আমি তো কাউকে কিছু বলতেও পারছিলাম না। তাই ওই সেদিন বদ্দির ব্যাগটা ওখানে ছিল, আর আমি আমার নিজের গয়নাটা ওখান থেকে বার করে নিয়েছিলাম। বদ্দা, বদ্দা আপনার দুটি পায়ে পড়ি বদ্দা, আমাকে এবারের মতো মাফ করে দিন, আর হবে না কোনোদিন। আপনি তো জানেন মা যদি এবারে জানতে পারে আমাকে সত্যি বাড়ি থেকে বার করে দেবে। কাকলি ওঠো। আর আমাকে বাড়ি থেকে বার করে দিলে আপনার ভাইও আমায় ত্যাগ করবে বদ্দা। কাকলি লোকজন দেখছে, কাকলি ওঠো। চলুন চলুন, এই অন্য ঘরে কেলরা আমাদের জেনে লাভ নেই, আসুন। কাকুলি, যে মিথ্যে দায় তুমি উষসীর ওপর চাপিয়েছো সেটা তোমাকেই মেটাতে হবে। আমি কিন্তু উষসীর সাথে আর কোনো অন্যায় হতে দেব না। বলছিলাম কি মা? একটু আপনার সঙ্গে কয়েকটা কথা ছিল। নতুন বউ, ও নতুন বউ, কি গো শুনছো? নতুন বউ, নতুন বউ, এই যে বড় বৌমা। এখন নতুন বউ, কি খবর, কেমন আছো? যেমন দেখছো। গো কি হয়েছে? তোমাকে অনেকদিন মন্দিরেও যেতে দেখছি না, আসছো না বুঝি? ঘরে পাপের বোঝা নিয়ে ঠাকুরের সামনে যাই কি করে বল? পাপ? কি পাপ গো? কিছু না, তুমি হঠাৎ। মানে এই তো এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমায় এসে একবার জিজ্ঞেস করে যাই যে এবারও তুমি ওই জন্মাষ্টমীর ব্রত করছো কিনা। হ্যাঁ করছি করছি, ঘর থেকে পাপ অকল্যাণ দূর করছি। ও তো করবো না, করছি। কোন পাপের কথা বলছো বলো তো তুমি? সে কি গো, তোমার চোখে পড়েনি? আমি তো ভাবলুম এমন আস্ত একটা পাপ, সে বুঝি কারো চোখের আড়াল হওয়ার নয়। বলছিলাম কি জানো তো, পেটটা না আমার কিরকম কিরকম করছে। হ্যাঁ গো, আচ্ছা বৌদি একটা কথা বলুন তো, আপনি যখনই এ বাড়িতে আসেন তখনই আমার পেটটা কেন এরকম করে? সেটা কি আমার দোষ নাকি অন্য কিছু? যাক, তোমাদের পাপ পুণ্যর হিসেব নিকেশ তোমরা নিজেরাই শেষ করো। চলি নতুন বউ। এই যে ঠাকুরপো, আমি চলে যাবার পর তোমার পেট ব্যথাটা কমে কিনা দেখো।